আসসালামু আলাইকুম। আপনারা কি খেয়াল করেছেন ইদানিং হঠাৎ করে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে? সাধারণ জ্বর ভেবে বড় কোনো ঝুঁকি নিচ্ছেন না তো? তবে আতঙ্কিত হবেন না। আজকের আলোচনায় আমরা জানব হামের প্রাদুর্ভাব থেকে বাঁচার উপায় এবং কেন হোমিওপ্যাথিতে এর সমাধান সবচেয়ে বেশি বিজ্ঞানসম্মত। হাম আসলে প্যারামেক্সিকো ভাইরাস পরিবারের একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস। এটি মূলত শ্বাসনালীর মাধ্যমে শরীরে প্রবেশ করে। ড্রপলেট বা বাতাসের মাধ্যমে এটি এত দ্রুত ছড়ায় যে আক্রান্ত ব্যক্তির আশেপাশে থাকলে আপনি যদি ইমিউন না হন তাহলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে 90 থেকে 95%। বর্তমানে আমাদের দেশে যথেষ্ট চিকিৎসা এবং সচেতনতার অভাবে এই ভাইরাস নতুন করে শক্তি সঞ্চয় করছে। আপনার পরিবারের কোনো সদস্য হামে আক্রান্ত কিনা এটা কিভাবে বুঝবেন? প্রথম লক্ষণ হিসেবে 103 থেকে 104 ডিগ্রি পর্যন্ত তীব্র জ্বর, সর্দি, অনবরত কাশি এবং চোখ লাল হয়ে চোখ দিয়ে পানি পড়বে। তবে সবচেয়ে বড় সংকেত হিসেবে মুখের মধ্যে ছোট ছোট সাদা দাগ বা কপ্লিক স্পট দেখা দিবে। 3 থেকে 5 দিন পর কানের বা গলার পিছনে লালচে দানা বা র্যাশ দেখা দিতে শুরু করে, যা ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। মনে রাখবেন, হামের জটিলতায় পরবর্তীতে নিউমোনিয়া বা মস্তিষ্কের প্রদাহের মতো মারাত্মক ঝুঁকিও থাকতে পারে। তাহলে হাম প্রতিরোধে আপনার করণীয়গুলো কি হতে পারে চলুন জেনে নেওয়া যাক। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত আলাদা রুমে বা আইসোলেশনে রাখা এবং সংস্পর্শ এড়িয়ে চলা বাধ্যতামূলক। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভিটামিন এ সমৃদ্ধ পুষ্টিকর খাবার গ্রহণ করুন। শরীরকে আর্দ্র রাখতে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি এবং তরল পুষ্টিকর খাবার গ্রহণ করুন। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকে দূরে থাকুন এবং সর্বোচ্চ সচেতনতা মেনে চলুন। ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে শরীরকে পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক পুষ্টির যোগান দিন। ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করুন এবং সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। ঘনবসতিপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহার করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। পরিবারের কেউ আক্রান্ত হলে দ্রুত অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এখন প্রশ্ন হলো, কেন এমন ক্রান্তিকালীন অবস্থায় হোমিওপ্যাথি আপনার প্রথম পছন্দ হতে পারে? হোমিওপ্যাথি বিশ্বাস করে প্রতিটি মানুষের শরীর আলাদা, তাই রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাও আলাদা। যেখানে হামের কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ঔষধ প্রচলিত আধুনিক চিকিৎসা ব্যবস্থায় নেই, চিকিৎসা চলে শুধুমাত্র লক্ষণ কমানোর ভিত্তিতে, সেখানে হোমিওপ্যাথি রোগীর ভাইটাল ফোর্স বা জীবনী শক্তিকে এমনভাবে উদ্দীপিত করে যেন রোগীর শরীর নিজে থেকেই ভাইরাসকে ধ্বংস করতে পারে। ইতিহাসের পাতায় তাকালে দেখা যাবে 19 শতকের বড় বড় স্কারলেট ফিভার বা হামের প্রাদুর্ভাবে প্রচলিত আধুনিক চিকিৎসার তুলনায় হোমিওপ্যাথি অনেক বেশি সাফল্যের প্রমাণ দিয়েছিল। হোমিওপ্যাথি শরীরের র্যাশ বা ফুসকুড়িকে জোর করে চাপা দেয় না, বরং শরীরকে ভেতর থেকে পরিষ্কার হতে অর্থাৎ ডিটক্স হতে সাহায্য করে। এটি অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষিত রাখে এবং শরীরের আরোগ্যকে স্বাভাবিক করতে সহায়তা করে, যা পরবর্তীতে বড় কোনো জটিলতা থেকে রক্ষা করে। অর্থাৎ এটি শুধু রোগই সারায় না, বরং হাম পরবর্তী জটিলতাগুলো অত্যন্ত বৈজ্ঞানিক ও পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত উপায়ে রোধ করে। হামের পর সাধারণত নিউমোনিয়া অর্থাৎ ফুসফুসের সংক্রমণ, কানের ইনফেকশন অর্থাৎ অটাইটিস মিডিয়া বা ডায়রিয়ার মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। যেহেতু প্রত্যেকটি রোগীর শরীর আলাদা, তাই রোগের বিরুদ্ধে কাজ করার ক্ষমতাও আলাদা। এক্ষেত্রে হোমিওপ্যাথির ব্যক্তিকেন্দ্রিক ও লক্ষণভিত্তিক অ্যাপ্রোচ এ ধরনের সেকেন্ডারি ইনফেকশন বা হাম পরবর্তী জটিলতাগুলো অত্যন্ত সফলভাবে রোধ করতে পারে। আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পারছেন হামে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে হোমিওপ্যাথি নিরাপদ। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কোনো ক্ষতি না করে আরোগ্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, যা শিশুদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত কার্যকর। হাম নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হন। আপনার শিশুর স্বাস্থ্য সুরক্ষায় হোমিওপ্যাথির কার্যকর এবং যুক্তিপূর্ণ সমাধান বেছে নিন। সঠিক সময়ে একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ আপনার শিশুকে রাখতে পারে বিপদমুক্ত। সচেতন থাকুন, সুস্থ থাকুন, হোমিওকথনের সাথেই থাকুন।